গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানাসহ জেলা ট্রাফিক অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে জেলার সবকটি থানার পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে নিরাপত্তার স্বার্থে আশ্রয় নেয় সাতক্ষীরা পুলিশ লাইনে। এ সময় প্রতিটি থানা এলাকায় চুরি, ডাকাতি, ভাঙচুর, ছিনতাই সহ ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, থানা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ রং করে থানাকে ব্যবহার উপযোগী করে তোলেন শিক্ষার্থীরা। ছাত্র সমাজ থেকে আমরা এসে থানা পরিষ্কার পরিচ্ছন্ন করি। সকল মানুষের ক্ষেত্রে বলবো, যেহেতু থানা এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে এটা কারোর জন্য কাম্য না। তো পরবর্তীতে আমরা আমাদের প্রশাসনের সাথে আছি, আমরা ছাত্র সমাজ একসাথে আছি, সকলে মিলে একসাথে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা ছাত্ররা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা আগের মতন থানাটাকে যেন উপযোগী করা যায়, সেই জন্য আমরা এই দেয়ালে বিভিন্ন রং, বিভিন্ন কাজকর্ম করে এখন বর্তমানে আমরা স্বাভাবিকভাবে নিয়ে আসার চেষ্টা করতেছি। তবে জনগণের জানমাল রক্ষায় গেল 15 আগস্ট সাতক্ষীরার সকল থানার পুলিশ সদস্যরা কাজে যোগদান করলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এলাকার পরিবেশ পরিস্থিতি। নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতিও। আমরা গত 15 থেকে যথারীতি পূর্বের ন্যায় আমাদের সমস্ত কার্যক্রম আরম্ভ করছি। গত 15 তারিখ থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত 391টা জিডি হয়েছে। পরিবেশ এখন স্বাভাবিক, সমস্যা নাই, যানজট সুন্দরভাবে সম্পন্ন করা হচ্ছে। এখন সবাই যার যার বাড়িতে গন্তব্যে যাতে সুন্দরভাবে যাইতে পারে আমরা সেইভাবে কাজ করছি। এদিকে পুলিশ কর্মবিরতি শেষে কাজে যোগদান করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। পূর্ববর্তী দিনগুলোতে যে একটা দেশের পরিস্থিতি খারাপ অবস্থায় ছিল, সেটা উত্তরণ করে ওনারা এখন জনগণের পাশে নিজেদের পুলিশিং সেবা দিতে সর্বতোভাবে সহযোগিতা করবেন। আমি আসছি জিডি করার জন্য। কার্যক্রম শুরু হয়েছে, জিডির কপি আমি জমা দেওয়ার জন্য আমি এখানে আসছি। কাজে যোগদান করার পরে সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা গ্রেটফুল যে ছাত্ররা গণতান্ত্রিকভাবে এখানে তাদের আন্দোলন করেছে, আমাদের সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, ছাত্রদের পক্ষ থেকে হয়নি এবং আমাদের পুলিশ সদস্যদের হতাহত হয়নি, যার কারণে পট পরিবর্তনের পরে সাতক্ষীরার যে অবস্থা, এটি অন্য যে কোনো জেলার চাইতে ভালো। অতীতে সাতক্ষীরাতে যে ধরনের অবস্থা মানুষ আশঙ্কা করেছিলেন সেটি নাই। জনগণের মধ্যে, জনমানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।